ওভারঅল যদি বলতে চান, বড়দিনে এই ছবি নিঃসন্দেহে পরিবারের সঙ্গে দেখে আসতে পারেন। একদিকে রাজকুমার হিরানি আর একদিকে শাহরুখ খান, দুজনের এটা প্রথম সিনেমা। এত বছরে দুজনের ক্যারিয়ারে এটা হচ্ছে তাদের প্রথম কাজ, ফলে এক্সপেকটেশন লেভেলটা বেশ হাই ছিল। কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা হয়তো ম্যাচ করাতে পারলেন না। অল্প সময়ের মধ্যে যিনি সবাইকে ছাপিয়ে গেলেন তিনি কিন্তু হচ্ছেন ভিকি কৌশল। নমস্কার, আমি শুভস্মিতা, হিন্দুস্তান টাইমস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সদ্য যে সিনেমাটি বেরিয়েছে ডাঙ্কি নিয়ে। এটি এই বছরের শাহরুখ খানের তৃতীয় ছবি, ফলে সবারই বেশ আশা ছিল যে পাঠান, জওয়ান যেরকম ভালো বক্স অফিসে ব্যবসা করেছে এই ছবিটি হয়তো তাই করবে। কিন্তু আজকের বক্তব্যের বিষয় সেটা নয়, বক্তব্যের বিষয় ছবিটা কেমন হলো। ডাঙ্কি ছবির গল্পের প্রেক্ষাপট হচ্ছে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে লালটু। এইখানটাতেই থাকে হচ্ছে তপস্বী পান্নু অর্থাৎ মানু এবং তার বন্ধুরা। ঘটনাচক্রে এখানে এসে পড়েন হার্ডি সিং অর্থাৎ শাহরুখ খান। তারপর থেকে কি করে গল্পটা এগোয় এবং কোন দিকে মোড় নেয় সেটাই হচ্ছে ডাঙ্কির ওভারঅল বিষয়বস্তু। তো মানু এবং তার বন্ধুরা তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে এবং তারা সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলে যেতে চায় লন্ডনে। কিন্তু তাদের কারোর কাছে ভিসা নেই, আর তাদের ইংরেজির এতই ভয়ঙ্কর অবস্থা যে তাদের ভিসা কোনোভাবেই দেওয়া যাচ্ছে না। এমনকি শত চেষ্টা করেও একদা আর্মি ম্যান শাহরুখ খান অর্থাৎ হার্ডি সিংও ভিসা পান না। এরই মাঝে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তখন তারা ঠিক করে যে ডাঙ্কি পদ্ধতি অর্থাৎ বেআইনি ভাবে তারা লন্ডনে যাবেন। তো সেই শুরু হয় সফর, তারা পৌঁছানো সেই দেশে গিয়ে তারপর কি হয়, তারপর তারা আদৌ দেশে ফিরে আসতে পারেন কিনা সেটা নিয়ে এই ছবি। এবার আসা যাক কার অভিনয় আমার কেমন লাগলো। শাহরুখ খানকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, তিনি তো আমরা জানি রোমান্টিসিজমের বাদশা। তো এইখানটা তো একদমই ঠিক সেইভাবেই ধরা দিয়েছেন, টুকটাক অ্যাকশন সিনেও তিনি অনবদ্য। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমরা সকলেই ভেবেছিলাম যে একদিকে রাজকুমার হিরানি আর একদিকে শাহরুখ খান, দুজনের এটা প্রথম সিনেমা। এত বছরে দুজনের ক্যারিয়ারে এটা হচ্ছে তাদের প্রথম কাজ, ফলে এক্সপেকটেশন লেভেলটা বেশ হাই ছিল। কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা হয়তো ম্যাচ করাতে পারলেন না। কারণ আমরা রাজকুমার হিরানির অন্যান্য ছবিতে যেটা দেখি যে মূল চরিত্রগুলো তো বটেই, অন্যান্য পারিপার্শ্বিক চরিত্রগুলোর একটা আলাদা ইম্পর্টেন্স থাকে, সেটা থ্রি ইডিয়টস হোক, সঞ্জু হোক বা অন্যান্য যে কোনো ছবি হোক না কেন। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা কোথাও কি ব্যতিক্রম। শাহরুখ যেন সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন এই ছবিতে, এমনকি তপস্বী পান্নুকেও। ফলে সেখানটা একটা খামতি রয়েছে। এবার আসি আমি তপস্বী পান্নুর কথা। এটা হচ্ছে তার সঙ্গে শাহরুখের প্রথম ছবি, বেশ ভালো অভিনয় করেছেন। তবে আমার কেন জানি না বেশ কিছু জায়গায়, মূলত যেখানে তাকে বয়স্ক দেখানো হয়েছে সেই কিছু জায়গায় তার সঙ্গে আমার ঋদ্ধি রোগরার বেশ মিল পেয়েছি। কেন পেয়েছি সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, এছাড়া অন্যান্য চরিত্রে যারা রয়েছেন তাদের মধ্যে অনিল গ্রোভার, বোমান ইরানি এরা বেশ ভালো এবং যথাযথ। তবে অল্প সময়ের মধ্যে যিনি সবাইকে ছাপিয়ে গেলেন তিনি কিন্তু হচ্ছেন ভিকি কৌশল, এবং আবারও প্রমাণ করে দিলেন যে বলিউডের আগামী দিনে তিনি নিজের, এখন তো অলরেডি ছাপ ফেলেই দিয়েছেন এবং আগামীতে তিনি সেটা আরো বেশি জোরালো ভাবে রাখবেন। ছবির অন্যান্য বিষয়, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, বেশ কিছু সিন রয়েছে মূলত যেখানটাতে ওরা লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়ে যাচ্ছে। তো পাকিস্তানের ওখানে একটা নদীর মধ্যে একটা সিন রয়েছে, সেই সিনটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া তুর্কি যাওয়ার পথে ট্রেনে শাহরুখ এবং তাপসীর একটা সিন রয়েছে, সেই সিনটাও বেশ ভালো হয়েছে। টুকটাক কিছু সিন রয়েছে যেগুলো সিনেমাটোগ্রাফি ওয়াইজ খুব সুন্দর। আচ্ছা, কোনো গানই কিন্তু মনে হয়নি যে জোর করে জুড়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গান যেন একদম সিচুয়েশনের সঙ্গে খাপে খাপ। খুব ভালো লেগেছে সেই জায়গাগুলো। এবং এছাড়া হচ্ছে রাজকুমার হিরানির যে পরিচালনা সেটা নিয়েও কোনো কথা নেই। তো ওভারঅল যদি বলতে চান, বড়দিনে এই ছবি নিঃসন্দেহে পরিবারের সঙ্গে দেখে আসতে পারেন, যেটা অনেক সময় আজকাল অনেক বলিউড ছবির ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। ফলে এই ছবি 8 থেকে 80 সকলকে নিয়ে দেখার মতন, এবং এখানে যেমন ভরপুর ইমোশন রয়েছে তেমন ভরপুর কমেডিও রয়েছে। ফলে প্রাণ ভরে হাসবেন, আবার হয়তো কিছু কিছু সিনে কাঁদতেও পারেন। সহজ ভাষায় বলে দেওয়া যায় সেটা হচ্ছে
পাঠান আর জওয়ান যদি অ্যাকশন মুভি হয়, এটা অনেকটাই আলাদা। এখানে অ্যাকশনের পরিমাণ ভীষণই কম, যেটা আছে সেটা হচ্ছে ভরপুর রোমান্টিক একটা আবহ, ইমোশনাল রোলার কোস্টার এবং আরো অনেক কিছু।